হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি। আমার মিষ্টি মন চ্যানেলে আমার কাছের এবং দূরের বন্ধু সবাইকে সুস্বাগত। ফিরে এসেছি আজকে কাঁচা আমের এক চটপটা চাটনি রেসিপি নিয়ে। জানি তোমরা বাড়িতে সবাই চাটনি করে খাও, কিন্তু আজকের আমি একদম আচারের টেস্টে চাটনিটা তোমাদের সামনে বানিয়ে দেখাবো। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট এন্ড তোমার বন্ধুদের মধ্যে বা ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও। তাহলে আমি কিভাবে আচারটা বানাবো বা চাটনিটা বানাবো তোমরা দেখতে থাকো। আজকে তোমাদেরকে কাঁচা আমের চাটনি করে দেখাবো। তার জন্য প্রথমে আমি ফোড়ন হিসেবে সর্ষে, কালো সর্ষে, 5 ফোড়ন আর গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে কড়াইতে একটুখানি নাড়িয়ে দিতে হবে, প্রথমে শুকনো কড়াইতে। সঙ্গে সঙ্গে আমি দেব শুকনো লঙ্কা আর তেজপাতা। এটাকে দিয়েও আমি একটু নাড়িয়ে নেব। একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়েও ভালো করে একটু নাড়িয়ে নেব বন্ধুরা। আমি জানি তোমরা সবাই কাঁচা আমের চাটনি বাড়িতে গরমের দিনে বানিয়ে খাও, কিন্তু আমি আজকে আমার মতো পুরোপুরি আচারের মতো টেস্ট হবে এমন আমের চাটনি তোমাদের সামনে বানিয়ে দেখাবো। এবার আমার ফোড়নটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে আমাদের কাঁচা আমগুলো কেটে রেখেছি, ওগুলো দিয়ে দেবো। আমি কিছু আম খোসা ছাড়িয়েছি, কিছু আম খোসা ছাড়াইনি। কাঁচা আমগুলো সুন্দর করে সমস্ত ফোড়নের সাথে তেলের সাথে সুন্দর করে নাড়িয়ে নিই। এখানে খুব একটা বেশি নাড়াতে লাগবে না। এবার আমি এর মধ্যে লবণ অ্যাড করবো আর আমি অ্যাড করবো হলুদ গুঁড়ো সামান্য। আবারও ভালো করে আমি নাড়িয়ে নেব। বন্ধুরা, আমার সুন্দরভাবে আমটা একদম ভাজা ভাজা মতো হয়েছে। একদম কিন্তু খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না, হালকা করে আমি ভাজবো। এইবার আমি একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি আর জলের সাথে গুলিয়ে নিয়েছি। আমি জলটা দিয়ে দেবো। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার নাও দিতে পারো। আমি এটাকে একটু লাল লাল মতো কালার করবো, তাই আমি দিলাম। এবার আমি ভালো করে আমটা সেদ্ধ এবং জলটা ফুটতে দেবো। আমি এই দিকে একটা আমার আমের চাটনির একটা সিক্রেট মশলা বানিয়ে নেব, যেটা বানালে, যেটাকে দিলে একদম আচার আচার টেস্ট হবে। প্রথমে আমি শুকনো লঙ্কাটাকে দিয়ে দিলাম, দিয়ে তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়িয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দেব 5 ফোড়ন, গোটা জিরে আর দেব একটু ধনিয়া গোটা, দিয়ে এটাকে সুন্দর করে ভাজা ভাজা মতো করে নিতে হবে। করে এর আমি একটা মিক্সিতে করে একটা পাউডার বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা দিয়ে রাখি। দেখো আমার আমটা একদম সেদ্ধ হয়ে এসেছে। এইবার আমি এর মধ্যে চিনি অ্যাড করবো। আগে থেকে কেন আমি দিইনি, আগে থেকে যদি মিষ্টি জাতীয় জিনিস দিয়ে দেওয়া হয় তাহলে আমটা না সেদ্ধ না হওয়ার চান্স থাকে, তার জন্য আমি আগে থেকে দিলাম না। এবার আমি চিনিটা অ্যাড করে দিলাম। আমার চাটনিটা একদম অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে, আর বেশি বাকি নেই। আর একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার একদম চাটনিটা কমপ্লিট। এবার আমি আমার ওই সিক্রেট ভাজা মশলাটা দিয়ে দিলাম। এইটা দিলে কিন্তু পুরোপুরি চাটনিটা পুরো যেরকম আচারের যেমন টেস্ট লাগে সেই রকম কিন্তু টেস্টটা হবে এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। দুপুরবেলা গরমের কাজে খেতে বেশ মজাই লাগবে। ঠিক
তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার কাঁচা আমের চাটনি একদম রেডি। আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে না? খেতেও কিন্তু খুবই ইয়ামি ইয়ামি হয়েছে। আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা আছো তারা তো আমার ভিডিও দেখছো, আমাকে ভালোবাসো, আমাকে সাপোর্ট করো। কিন্তু যারা নতুন নতুন বন্ধুরা আসছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে বন্ধুরা, আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম। ফিরে আসবো নতুন কোনো এক চটপটা রেসিপি বা নর্মাল কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। একদম রোদ্দুরে বাইরে বেরোবে না ছাতা ছাড়া, আর প্রচুর পরিমাণে জল খাও। তাহলে বন্ধুরা, আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম। টাটা।